ডক্টর রেজওয়ান শাকিদার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আমি আপনাদের মাঝে, সেটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি সবাইকে জানাতে চাই আমি। তো আজকে আমি বর্তমানে একটু অবসর সময় পাইছি, সেখানে আর কি আমি ফার্মেসিতে সময় দিচ্ছি। তো কিছু মেডিসিন বিষয়ে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ স্ট্রোক বিষয়ে আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে চাই। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বিশেষ করে যে স্ট্রোক রোগীদের, এটা আমরা বিশেষ করে বেশি বেশি দেখে যাই। সেটি হচ্ছে যে প্রায় রোগীর স্ট্রোক বাথরুমে বিশেষ করে বেশি হয়। তো মূলত এই যে কারণ সেটা হচ্ছে আমরা প্রথমে গোসলে যাওয়ার পূর্বেই আমরা আগেই চিন্তা ভাবনা করে নেই বা এরকম মস্তিষ্ক আমাদের ঠিক করে নেই যে আমরা গোসলের প্রথমে আমরা পানি কোথায় ঢালবো। এটা কিন্তু একটা জটিল বিষয়, কি ঠিক না? আমরা কিন্তু প্রথমে বাথরুমে গিয়ে কিন্তু আগে বা ওয়াশরুমে গিয়ে আমরা কিন্তু প্রথমে তো দেখি সবাই মাথায় পানি আগে ঢালে, নাকি? আপনারা কে কোথায় ঢালেন সেটা জানি না, কিন্তু আমি বিশেষ করে অনেকগুলো খেয়াল করে দেখছি মানুষ প্রথমে যায় আগে শাওয়ার ছেড়ে দিয়ে তার মাথায় পানি দেয়। তো এই পানি দেওয়ার কারণে মূলত যে বিষয়টি আমাদের ব্রেনে যে রক্তক্ষরণ নামক একটি টিস্যু আছে, এটা আমাদের বিশেষভাবে সিগন্যাল প্রসেসিংয়ের মতো একটি সিগন্যাল পাঠায় দেয়, যেখানে আমাদের ব্লাড সার্কুলেশন অনেকটাই ব্রেনে রক্তক্ষরণ হয়। তো এই সার্কুলেশন